50 লাখের ওপরে খরচা হচ্ছে। সেই অবস্থায় মোটামুটি আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। কিন্তু কোর্টের শেষ অবধি আমি লড়াই চালাবো, অন্তত মানুষ যাতে এই সৃষ্টিটা দেখে। কালকে হাইকোর্টে উঠবে, কালকে হাইকোর্টে উঠবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আর পুজোর মাত্র কয়েকটা দিন বাকি আছে। ইতিমধ্যে দেখো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, এটার যে নির্মাণ কার্য, এটাকে বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আর এরা রীতিমতো হাইকোর্টে গিয়েছে। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব রটানো হচ্ছে হাইকোর্ট থেকে কিন্তু আদৌ এখনও পারমিশন দেয়নি যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কাজ শুরু হবে বলে এখনও। আর আজকে কেসটা রীতিমতো হাইকোর্টে উঠবে, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গুজব লড়ছে। আপনারা গুজবে কান দেবেন না, আগে সব কিছু সত্যতা যাচাই করে বিশ্বাস করবেন। যায় ধ্বংস দেখতে হবে, দুটোই অবশ্যই যায়। তো মানুষ হবেই তাতে। এই যা অবস্থা রয়েছে এতে মেন ইস্যু এই ভিড় হবে বলে, মানে প্রশাসন ভিড় সামাল দিতে পারবে না, কোনো অঘটন করতে পারে। আদৌ কি এইটা না অন্য কিছু, এটা তোমরা আশা করি বুঝতে পারবে। আর সব কিছু ভিডিওতে এরকমভাবে বলা যায় না। এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে নির্মাণ কার্যটা হচ্ছে, হাইকোর্টে যে এই কেসটা লড়ছে সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আগে কলকাতার প্রাক্তন মেয়র ছিল, ইনি এই কেসটা লড়ছে। তখন ভিডিও করা হয়েছিল, তখন দেখতে গেলে এই যে দুর্গা প্রতিমা, এই যে মাটির কাজটা চলছিল, এইটার উপর বেস করেই ফাইবারটা তৈরি করা হয়েছে। দেখো ওইখানে ওই যে ফাইবারে দেখো ওইখানে ওইখানে রাখা হয়েছে। আর এখন রীতিমতো এটার আর কাজ নেই, আস্তে আস্তে এটাকে ভেঙে ফেলা হচ্ছে। দেখো দেখো এই যে বিভিন্ন পার্টগুলো দেখো, এই মাটির উপরে এভাবে রাখা হয়েছে। যেহেতু এগুলো ফাইবারের, কোনো বৃষ্টি ঝড়ে কোনো রকমের এফেক্ট পড়বে না। আর রীতিমতো দেখো এই যে মায়ের মুকুটটা দেখো, এটা প্রিন্ট করা হয়েছে। জাস্ট মায়ের মুকুটের সাইজটা দেখো, যেহেতু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বলে কথা, মুকুটও তো সেই লেভেলেরই হবে। আর এখানে দেখো দুর্গা প্রতিমাটাকে দেখো এইভাবে রাখা হয়েছে। যদি এতদিন থেকে এখন যদি ধরতে গেলে এই বন্ধের আদেশ যদি না দিত প্রশাসন থেকে, আশা করি দুর্গা ঠাকুরটাকে ওখানে স্ট্রাকচারের উপর দাঁড় করানো হয়ে যেত। দেখো খুবই একটি খারাপ নিউজ। এতদিন ধরে এতগুলো মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে, সেটা যেন আই হোপ যেন বিফলে না যায়। এরই পাশাপাশি এই যে হাইকোর্ট থেকে রায় পাওয়ার পর, যেহেতু এখনও বড় দুর্গার কিছুটা কাজ বাকি আছে, যদি রায় পুজোর পক্ষে দেয় তাহলে নির্মাণ কার্য কি পুরোটা কমপ্লিট করতে পারবে পুজোর আগে, সেই বিষয়ে এই যে হেড মিস্ত্রিদের মধ্যে একজন, তারও বক্তব্যটা শুনে নাও রেকর্ডিং সহ। ছাড়া তো আমরা কিছু না। যদি কোর্ট থেকে রায় দেয় তাহলে কি তোমরা কাজ পুজোর আগে মানে ধরতে গেলে সাটা রেডি করতে পারবে, সেই ব্যাপারে যদি কিছু বলতে। না, পুজোর আগে আগে দেখো রেডি করা সম্ভব না। এখন যে জায়গায় পৌঁছে গেছে, ওর থেকে রায়ও যদি দেয় পুরোপুরি ভাবে, আমি তাহলে এইখান থেকে কিন্তু একটু রেকর্ডিং করছি, যা সেইটুখানি বলছি। আমি কিন্তু, তুমি চিন্তা করবো না, তুমি করবো কি বলো তাহলেই বলবো। আচ্ছা ঠিক আছে, করো। আচ্ছা বলছি, যদি কোর্ট থেকে দেখো রায় দেয়ও তাহলে সম্ভব না, মানে যে পুজোর আগে কাজটাকে রেডি করা, যেহেতু এখনো কিছুটা বেশ কিছু কাজ বাকি আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কিছু কাজ বাকি আছে। এখন শেষ মুহূর্তে প্রায় কাজ চলছিল, তবু মানে এসে গেছে পুজো। এখন যদি পারমিশন দেয় তবুও কাজ তোলা খুব কঠিন ব্যাপার। সত্যি তোলার ব্যাপার। তোমরা কিন্তু অনেক, আমি বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু তোমরা ধরতে গেলে পুরো জান প্রাণ দিয়ে ধরতে গেলে কাজটাকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেছিলে, সেটা আমি দেখেছি।
6টা মাস ধরে আমরা কাজ করেছি এখানে, বৈশাখ মাস থেকে পয়লা বৈশাখ থেকে কাজ শুরু হয়েছিল। পয়লা বৈশাখে উদ্বোধন তখন থেকেই হয়েছিল। কাজ- আমি তখনও হ্যাঁ, গিয়েছিলাম ভিডিওতে তোমাদের, মানে তোমাদের আচ্ছা, শুরু থেকে আচ্ছা। আমি কম বেশি ভিডিও করেছি, আমার চ্যানেলে অনেক কটা ভিডিও করেছি, আচ্ছা বুঝলে? আচ্ছা। হ্যাঁ, আর হ্যাঁ। তোমার নামটা হচ্ছে, তুমি তো তাহলে তোমাদের ওখানে তো হেড মিস্ত্রি তো একজনই, বলো? না, আমাদের এখানে কোনো হেড মিস্ত্রি নেই, আমরা 4 জন আছি। হ্যাঁ, আমরা 4 জন মিলে যা ডিসিশন নেওয়া হয় সেই ডিসিশনে কাজ করা হয়। সেটা একটুখানি। আচ্ছা, যদি রায় দেয় তাহলে তো তোমাদের তো দিনের দিন কাজ শুরু হয়ে যাবে আশা করি, নাকি? হ্যাঁ, রায় দিলে যেদিন রায় দেবে সেদিন রাত্রে থেকেই কাজ চালু হয়ে যাবে। যদি রাত্রে রায় দেয় রাত্রে থেকেই কাজ চালু হবে। সেটুখানি। আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। প্রমাণস্বরূপ সুজয় দা যে এই পুজোর মেন উদ্যোক্তা, তার রেকর্ডিংটা শুনে নাও। হ্যালো। হ্যাঁ সুজয় দা, বলছি কি, তোমার জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করার জন্য, বলে কালকে কটার সময় ফোন করবো, কেন তোমার সবসময় তো ফোন করা যায় না? কালকে আমি ব্যাক করবো, ঠিক আছে? কারণ কি এখানে হ্যাঁ, কোর্টে কখন হবে আমি জানি না। কালকে সকালবেলায় ফোন করলে তুমি জানতে পারবে, সকাল বলতে 10টার পরে একবার ফোন করবো, ঠিক আছে? বলছি এখানে ধরতে গেলে একটা জিনিস জিজ্ঞাসা করা ছিল, তোমার এই যে কেসটা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়ছে? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টাচার্য? হ্যাঁ 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 ও, এই প্রাক্তন যে মেয়র ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তৈরির এখনো কিছুটা কাজ বাকি আছে, যদি হাইকোর্ট থেকে রায় দেয়ও পুজোর মধ্যে কি কাজ কমপ্লিট হবে? ওটা দেখো, রীতিমতো পয়লা বৈশাখের দিন উদ্বোধন হয়েছে, 6 মাস হতে চলছে যে নির্মাণ কার্যটা চলছে, কত শ্রমিক যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, কিন্তু এর মধ্যে শেষ প্রান্তে এসে যে এরকম একটা বাধা, সত্যি বলতে মনোবল ভেঙে দেওয়ার মতন একটা জিনিস। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো, এবং পরবর্তী এই রিলেটেড নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য তোমরা তৈরি থেকো।